চালানো যাবে না। নির্বাচনে এটা একটা আপনি সৌন্দর্য বলেন বলেন সব নিয়ে আলোচনা সমালোচনা সবই হবে। এতে মানুষ জানতে পারবে যে সে কেমন আছে, সবার যে ভালো কিছু ঠিক আছে আবার আপনার যেগুলো প্রাকৃতিক সেটাইতে আপনাকে কোনো আপনাদের মধ্যে কোনো প্রভাব বিস্তার মনে হচ্ছে কিনা, নাকি আপনারা এটা থেকেও লেভেল প্লেইং ফিল্ড মনে করছেন? আচ্ছা, আমি জানি অপপ্রচার করছি বিফল, ঠিক আছে। বিগত নির্বাচনগুলোতে দেখুন হচ্ছে এক প্রার্থী মানে এক থেকে রাজস্ব ব্যাংকের জন্য বিফল পরিচয় যারা আছে তাদেরকে ধরে রাখার জন্য সবসময় একটা তথ্য বা বলেন আপনার সত্য এটা আপনার সকলে আমরা সবাই ধরেন আইনটা একটা হতে দিচ্ছে। তো বর্তমানে নতুন বাংলাদেশে আমরা এটা চাই না। আমরা চাই যারাই আসুক যেই আসুক সবাই যাতে একটা সুস্থ নির্বাচনের পরিবেশ চায়, পরিবেশ চায়। এই জায়গায় এখন পর্যন্ত সবাই প্রার্থীটা দেওয়া করেন, কিন্তু যারা নির্বাচনে আসবে বা তারা আসতে যাচ্ছে এই বিষয়ের সম্পর্কে আমরা সবাই অবগত। কিন্তু বর্তমানে আমাদের চারপাশে বিভিন্ন এরকম খবর মিথ্যা অপপ্রচার চলতেছে, কোনো নির্দিষ্ট প্রার্থীকে কেন্দ্র করে না, একাধিক প্রার্থীকে মানে যারা প্রার্থী হয়ে আসতেছে সবার ক্ষেত্রে এরকম মিথ্যা বিভিন্ন অপপ্রচার চলছে। এই জিনিসটা আমাদের নজরে আসছে, এই জন্য আমরা এটা জানতে উল্লেখ করছি। আমি যদি উদাহরণ দিই, মহামেলায় সাথে জড়িত মহামেলা থেকে গ্রুপের দোকানদার এই আলোচিত উনি নির্বাচনে আসছে। আমরা একাধিক নিউজ পোর্টাল মানে ওনার বিরুদ্ধে ওনাদের ওনার কাজ আমাদের তারপর একাধিক বিভিন্ন তারপরে আমার একাধিক যারা আছে তাদের বিরুদ্ধে আমরা আমরা হচ্ছে একজনের পক্ষে বলছি না, আমরা যদি যারাই নির্বাচনে আসবে আপনার প্রতিনিধি থাকে সেটা আমরা মেনে নিতে হবে। আপনি যদি যোগ্য ব্যক্তি হন ভোটার আপনাকে বলতে নির্বাচন করবে, তো আপনারা কোনোভাবে বার্ষিকভাবে বা এই একেবারে নির্বাচন যে হোক এটা চান কিনা? এমন শোনা যাচ্ছে নির্বাচন না হতে পারে, গভর্নমেন্ট কিন্তু হয়তো নির্বাচনটা দরকার, কিন্তু অথবা বিনা পদ্ধতি নির্বাচনের একটা ইয়েও হতে পারে। আপনি যে নির্বাচন চান, গণতান্ত্রিক প্রক্রিয়া চান, আরও অনেক প্রার্থী আসুক, এই বিষয়টা আপনারা চান কিনা? প্রতিনিধি কাউন্সিলর বেছে নেয় এরকম এই দাবিটা আপনারা জানাবেন কিনা? আরও অনেকে প্রার্থী হিসেবে আসুক, অনেক ফাইনাল হোক, কি বলেন জমজমাট হোক, আপনি বলেন আচ্ছা তো বলেন মাইকটা বন্ধ হয়েছে, মাইকটা বন্ধ হয়েছে। আমরা এখানে মূলত এসেছি একটা সুস্থ নির্বাচন করার জন্য, এবং সুস্থ নির্বাচনের জন্য দরকার কি একটা সুস্থ নির্বাচন পরিবেশ। প্রার্থী বেশি হলো বা কম হলো সেটা অ্যাকচুয়ালি আমাদের মূল প্রধানত বিষয় নয়। আমরা এসেছি আমাদের নির্বাচনটা যেন আপনি বাবু ইলেকশনটা যেন সুষ্ঠুভাবে হয়, একজন যোগ্য প্রার্থী যেন আসে, বাংলাদেশের ফুটবলের যেন সুন্দরভাবে একটা উন্নয়ন হয়, বাংলাদেশ সারা বিশ্বের মানচিত্রে একটা সুন্দর ফুটবল প্লেয়িং কান্ট্রি হিসেবে যেন নিজেদের সেটেল করতে পারে, স্ট্যাবলিশ করতে পারে, সেই জন্য আমরা সমর্থক গোষ্ঠীরা এসেছি। এখানে ব্যাপারটা হয়েছে একটু আগে যে কথাটা হলো যে অপপ্রচারের যে বিষয়টা, অপপ্রচার এক জিনিস, সমালোচনা আরেক জিনিস। প্রার্থীকে নিয়ে সমালোচনা আলোচনা হবে, আমরা বলছি কোনো প্রার্থীকে নিয়ে যেন কোনো ধরনের অপপ্রচার কোনো ধরনের কোনো গোষ্ঠী করতে না পারে, সেটা আমরা কোনো ধরনের অপপ্রচার চাই না। এটার দাবিতেই আমরা এখানে এসেছি। মূলত আমাদের মূল দাবি, আমরা ফুটবল সংশ্লিষ্ট সমর্থক যারা আসছি, আজকে আমরা রাস্তায় নেমেছি কেন? আজকে আমরা রাস্তায় নেমেছি আমাদের ফুটবলটাকে সুন্দর করার জন্য, আমাদের ফুটবল যেন একটা সুন্দর লিডারশিপের আন্ডারে যায়, সামনে ফুটবল যেন আরো ভালো দিকে যায়, বাংলাদেশ যেন আরো ভালো দিকে ফুটবলে উন্নতি করতে পারে, এই জন্য আমরা আজকে এসেছি। এটাই আমাদের মূল দাবি।